শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। তো আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। এদিকে দু রকমের চা বসিয়ে দিয়েছি। মা আজকে চা খাবে না, কারণ তাড়াতাড়ি নাকি পঞ্চমী উঠে যাচ্ছে 10টার আগে। জানো তোমরা সবাই, যাদের গোটা সেদ্ধ আছে 10টার আগে গোটা সেদ্ধ বসিয়ে দিতে হবে। সেই জন্য মা পুজোর জোগাড় করে আগে গোটা সেদ্ধ বেশ বসাবে, তারপরে চা খাবে। তো আমি ওই জন্য একটু গ্রিন টি আমার করে নিচ্ছি, আর ওকে একটু দুধ দিয়ে এলাচ দিয়ে ভালো করে চা বানিয়ে দিচ্ছি। মায়ের কাজ সারা হলে তারপরে মাকে চা বানিয়ে দেবো। এই যে এদিকে মা পুজোর জোগাড় করছে ওপরেতে, আর মা আমাকে বলে গেল যে এদিকে গোটা সেদ্ধ যেগুলো ছাড়ানো, রাঙালু, আলু, আলু তো ছাড়াবো না, বেগুনটা রাঙালুটা একটু ভালো করে ছাড়িয়ে রাখবো। তো ওদিকে পুজো হয়ে গেছে। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, মা অনেক দিন হলো বাইরে একটা উনুন করেছে। অনেক দিন বলতে ঠিক আমাদের লক্ষ্মী পুজোর পরেতেই। অনেক মানে কাঠ বাঁশ আছে, ওগুলো তো পোড়াতে হবে, ওই জন্য মা একটা বাইরে উনুন করেছে। এই দেখো, যতদিন না রোদের জোরটা প্রচণ্ড হচ্ছে ততদিন এখানে রান্না করা যাবে। তো মা এখানে যে উনুনটা জ্বালিয়ে দিয়েছি আমি। কেরোসিন তেলে মা আর হাত দেবে না, হাত ধুতে হবে বারবার, ঠাকুরের জিনিস করবে তো। ওই জন্য আমি যেগুলো কেটে দিয়েছি সেগুলো মায়ের কাছে পৌঁছে দিচ্ছি। মা এরপরে ধুয়ে নিয়ে নিজের মতো বসাবে। তো এই হাঁড়িটাতেই হবে। আর তোমরা তো জানো, যাদের আছে মানে কোনো কিছু কাপড়ে করে হাঁড়িটা ধরতে নেই, তাই দুটো খড়ের ওরকম বানিয়ে নিয়েছে মা ধরার জন্য। আর এদিকে রাঙালু, আলু, বেগুন সেগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই যে এদিকে বসে গেছে। আর এটা কি ডাল, আকুর ডাল না কি ডাল, আমি মাকে জিজ্ঞাসা করলাম, সেটাই বললো সেটাই করে নাড়তে হবে। আর বেশি নাড়লে যেহেতু ভেঙে যাবে, ওই জন্য মানে এদিক ওদিক করে দেবে। আর এদিকে আমি আমার আর ওর খাবার রেডি করলাম। আপেল, শাকালু আর শশা, সেটা একটু বিন নুন দিয়ে মাখিয়ে দিলাম। ও এখানে বসে আছে। শরীরটা আজকে ওর এমনি একটু খারাপ, পাটা নাকি শিরার টান ধরেছে, বলছে হাঁটতেও কষ্ট হচ্ছে, ওই জন্য ওকে নিয়ে এসে দিলাম এখানে। মায়ের এদিকে গোটা সেদ্ধ হয়ে গেছে। মা ঠাকুরের কাছে আমাদের রেখে আসতে হয় গোটা সেদ্ধ, সেখানে রেখে দিয়ে এসেছে। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রান্নাটা একটু বসাতে দেরি হয়েছে, রোদটাও তাই চলে এসেছে। না হলে 11:30 12টার দিক দিয়ে রোদটা আসে, ততক্ষণ কি আমার রান্না হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে দেরি হয়েছে, তাই রোদটাও চলে এসেছে। তবে অতটা কষ্ট হচ্ছে না। শীতকালের রোদ, যদিও শীতটা অনেকটাই কমে গেছে। সরস্বতী পুজোয় আগে প্রচণ্ড ঠান্ডা থাকতো, সকালে উঠে যখন পুষ্পাঞ্জলি দিতে হতো তখন তো মানে প্রচণ্ডই কষ্ট হতো স্নান করার জন্য। কিন্তু এবছর দেখছি একটুও ঠান্ডা নেই, গরমের আবহাওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট, ঢাকা দিয়ে রাখাই আছে। এরপরে বাসনপত্র ধুয়ে আমি স্নান করে নেব। আর এদিকে রান্না হয়েছে, তখন দেখলে মাছটা ফুটছিল ট্যাংরা মাছ দিয়ে, আর পালং শাক দিয়ে একটা ঝাল। এদিকে বাটা মাছ আর পোনা মাছ ছিল, সেগুলো আমি ভেজেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে। আর এটা সয়াবিন আর আলু দিয়ে একটু তরকারি তরকারি মতো। আর গরম ভাত, ভাতটা সবার শেষে করেছি, তাই গরম ভাত আছে। তো চলো, সমস্ত কিছু কাজ সেরে স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। আর পেঁয়াজও এখানে কুচিয়ে নিয়েছি, এরপরে মাছটা মেখে আমরা খেতে বসবো। তাই দুজন মিলেও ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আলোচনা করছিলাম যে আগে এই দিনটাতেই কত তাড়াতাড়ি অঞ্জলি নেবে, কার ঘরে ঠাকুরমশাই আগে আসবেন সেটা নিয়ে মানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতাম। যত তাড়াতাড়ি অঞ্জলি দেওয়া হবে তত তাড়াতাড়ি আমরা স্কুল যেতে পারবো। যখন বড় হলাম আস্তে আস্তে আর কলেজে যাইনি, সত্যি কথা বলতে হয়তো সবারই যেতে ভালো লাগে, আমি কি আমার বোন আমরা কেউই কলেজ পুজোতে সেরকম যায়নি। বোনকেও আজকে ফোন করলাম, বললাম বেরিয়েছিস কোথাও? বললো না, কোথাও যাব না, বাড়িতেই দাদাদের ক্লাবে পুজো হয়েছে সেখানেই আছে। তাই ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কোথাও যেতে? ও বললো না, আমাদের এখানে ক্লাবে এবছরেও পুজো হয়েছে ক্লাবে, কিন্তু অতটা ধুমধাম করে হয়নি। আগে নাকি মায়ের মুখেও শুনলাম প্রচণ্ড ধুমধাম করে পুজো হতো। ও এখানেই থাকতো, সে আগের দিনকারই গল্প করছিলাম দুজন মিলে। আর এদিকে দেখো, যেহেতু থালাটা চাপা দিয়েছিলাম, তরকারির যে বাষ্পটা উঠেছে সেটাই জলে ভর্তি হয়ে গেছিলো, সেটাই মুছে এরপর আমাদের ভাত বেড়ে নিচ্ছি। ঠান্ডা গরমে না একটু গলাটা ধরে গেছে, কাশিও হচ্ছে। আর ভাতটা প্রচণ্ড গরম,
মানে ভুলই হচ্ছে হাতে করে ভাত বাড়তে গিয়ে, প্রচণ্ড গরম লাগছিল। এটা চামচ নিলেই হতো, তারপরে দেখলাম যেহেতু বাড়া হয়ে গেছে ভাত, তাই আর চামচটা নিলাম না। তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমি, মা ও এখানে বসবো আর ঠাকুমাকে দুয়ারে দিয়ে আসবো রোদেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে ওপরে যাচ্ছি, একটু রেস্ট নেবো, তারপরে বিকালে একটু হাঁটতে বেরোবো। আজ হয়তো সবার বাড়িতে, মোটামুটি প্রায় বেশিরভাগ বাড়িতেই খিচুড়ি হয়েছে, আমাদের ভাত, কারণ বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। বাবা উড়িষ্যায়, ওখান থেকে ফিরে এলে আমরাও একদিন খিচুড়ি করব। আর দেখো রেস্ট নিয়ে উঠে মাকে ডাকলাম, মা ঘুমাচ্ছিল। এরপরে আমি আর মায়ে যাব হাঁটতে। আর ও যাচ্ছিল দু একদিন, কিন্তু যেহেতু পাটা আজকে খুব টান ধরেছে, ওই জন্য ও আর যেতে পারবে না, আমি আর মা যাবো। আর এই দেখো হাঁটতে বেরিয়ে পড়েছি, আর সূর্য পুরো অস্ত যাওয়ার মুখে। কি সুন্দর গাছের ফাঁক দিয়ে রশ্মিটা আসছে, দেখতে দুর্দান্ত লাগছে না? আমার তো দারুণ লাগছে দেখতে। হেঁটে গিয়ে সন্ধে দেখিয়ে তারপরে চা খাবো। তো হেঁটে এসে মা সন্ধে দেখালো, আর এখন বাজে 8টা। আমরা রাতের খাবারটা একটু সকাল করে খাই, মা না আমি আরও, তাই খেতে বসে পড়েছি। সয়াবিন আলুর তরকারিটা ছিল, সেটা গরম করেছি, আর চানাচুর আর পেঁয়াজ আর লঙ্কাতে মেখেছি। মা রাতের দিকে খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।